গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি ঘুম থেকে উঠে বিছানা টিছানা করা হয়ে গেছে, তারপরে মাম্মা একটু ঘুমিয়েছে। আর দেখো, কালকে সারা রাত কিন্তু খুব বৃষ্টি হয়েছিল, বেশ ওয়েদারটা দারুণ হয়ে আছে। কদিন এত গরম পড়েছিল যেটা সহ্য করার মতো না। তো রাতে একটু বৃষ্টি হয়ে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে ওয়েদারটা। আর এই যে দেখো, আমার মাম্মা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি স্নানের আগে, আরেকটা ঘুম দেয় ও। তারপরে আমি যাচ্ছি মাম্মার যত জামা কাপড়গুলো আছে সেগুলোকে নিয়ে ধুতে। তো জামা কাপড়গুলো মেশিনে দিতে না দিতেই দেখলাম আমার কলিং বেল বাজলো, আমার কোরিয়ার এসছে। তো আমি বিগ বাস্কেট থেকে দেখো কিছু ফল আর ওদের স্কুলের টিফিনের জন্য কয়েকটা জিনিস অর্ডার করেছি। দেখো এখানে সসেস, এখানে আর আছে চিজ আছে। তো এইসব জিনিস থাকলে কিন্তু দেখবে চটপট কিছু একটা টিফিন করে দেওয়া যায়। নাহলে টিফিন নিয়ে কিন্তু ডেইলি একটা চিন্তা থাকে যে কী টিফিন বানাবো। তাই এগুলো রেডি করে রাখা, এগুলো থাকলে চটজলদি কিছু একটা বানিয়ে ফেলা যায়। তো এদিকে দেখো আমার মাম্মাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ওকে এখন যাব আমি স্নান করাতে। আর এখন ওর এমন হ্যাবিট হয়েছে না, এখন বলে না, ও তো কান্না করে না বললেই চলে। জাস্ট খিদে পেলেই ও কাঁদে। তো ঘুম থেকে উঠে তো সব বাচ্চারা তো কাঁদে, যে বুঝতে পারি যে না ও উঠে গেছে। আমি ঘরে এসে যখন দেখি তখন দেখি হয় উপুর হয়ে আছে, নয় ও শুয়ে ওর কোলবালিশটা নিয়ে খেলা করছে। ঘুম থেকে উঠে কেউ তুমি আওয়াজই পাবে না। অন্য ঘরে থাকলে ওকে বারবার এসে দেখতে হয় যে ও উঠেছে কি না, উঠে কিন্তু খেলতেই থাকে। তো যাই হোক, ওকে আমি এখন যাব স্নান করাতে। তার আগে ওর সাথে একটুখানি টাইম পাস করছিলাম। ও ঘুম থেকে উঠে বেশ একটু ফ্রেশ মুডে থাকে, কারণ এখনও ছোটো তো, খুব বেশি টাইমও জেগে থাকে না। 2 ঘন্টা পুরো টানা কখনো জেগে থাকে না। ও 1 ঘন্টা 2 ঘন্টা জেগে কিন্তু আবার ঘুমিয়ে পড়ে। তো ওই জানলাটা খুললে না ও ঘন্টাতে বসে দেখতে চায় বাইরেটা। বেশ আমাদের পেছনটাতে যেহেতু এয়ারফোর্সের জঙ্গল আছে, দেখো বসে সুন্দর দেখবে। তো যেহেতু ওখানে অনেক পাখি ডাকে, তো ওখানে বসে বসে সেগুলো শুনবে আর বেশ এনজয় করে। ওকে টেনে আনতে চাইলেও কিন্তু আসতেই চায় না। এই গ্রিলগুলো সবসময় মুছে রাখতে হয়, তবুও বলো মুছে রাখলে আর কতটা বার পরিষ্কার হয়। সবসময় তো ধুলোবালি আসছে, আর তাও ওগুলোকে ধরবে, কারণ কি এখন কিন্তু হাত মুখে দেয় ভীষণ। তাই যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমি সারাদিনের ভিডিওটা আজকে দিতে পারিনি, যার জন্য আমি ডাইরেক্ট চলে আসলাম রাতের শোয়ার ব্যবস্থা করতে। সারাদিনে কী কী করেছি সেটা একটু অন্য প্রবলেম ছিল, যার জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এখন রাতে শোয়ার জন্য আমি বিছানাটা করে নিচ্ছি। আর মশারিটা সবথেকে কাজের মধ্যে সবথেকে যদি বলো কোন কাজটা আমার ভালো লাগে না, সেটা হচ্ছে মশারি টানানো। কিন্তু কিছু করার নেই, ঘরে ছোটো বাচ্চা থাকলে তো মশারি টানাতেই হয়। আগে তো অল আউট জ্বালিয়ে ঘুমোতাম, কিন্তু অল আউট জ্বালিয়ে ঘুমোনোটা ঠিক না। তো যাই হোক, যেটার জন্য আজকের ভিডিওটা আমার নিয়ে আসা, এখন যে পরিমাণ গরম পড়েছে কয়েকদিন ধরে, তাতে কিন্তু ছোট বাচ্চা যারা যাদের ঘরে ছোট বাচ্চারা আছে, তারা হয়তো খেয়াল করছো বাচ্চাদের যে হিসু নর্মালি 6 থেকে 7 বার 10 বার সারাদিনে করে। আমার মাম্মাও দেখো, আমি কাউন্ট করি না, কিন্তু সারাদিন রাতে কিন্তু 10-12 বার 13-14 বারও হয়ে যায় ও সারাদিন রাতে হিসু করে। তো সেখানে এই গরমে ও সারা দিন রাত মিলে 3 থেকে 4 বার ইস্যু করছে। এটা কিন্তু একদমই নর্মাল না। এটা অনেকের সাথেই হয়তো হচ্ছে, আমি কথাও বলেছি অনেকের সাথে এটা হচ্ছে। তো আমি ডক্টরের সাথে কথা বলেছিলাম এটা নিয়ে, যে এরকম কেন হচ্ছে, তো পুরো ডিহাইড্রেশন হয়ে যাবে। আর যেটুকু ও করছে ইস্যুটা, সেটা কিন্তু একদম ডার্ক ইয়েলো কালার হচ্ছে। তো তখন আমাকে ডক্টর সাজেস্ট করলো যে ওকে একটু ওআরএস দিয়ে জল খাওয়াতে। যদিও ও জল এখন আমি ওকে স্টার্ট করিনি, কিন্তু এই সময়ের জন্য আমাকে বলেছে জল ফুটিয়ে ঠান্ডা করে বাচ্চাদের একটা ওআরএস পাওয়া যায়, সেটাকে কিন্তু গুলে খাওয়ানোর জন্য, সারাদিনে 5-6 বার খাওয়ানোর জন্য, সারাদিনেও 50 ml যেন খায়। তো ওটার জন্য আমিও অনেককে বলেছি যে যাদের বাচ্চা এই গরমে হিসুটা কম করছে, অন্তত 6 বারের কম করছে, তারা কিন্তু অবশ্যই এটা করতে পারো, এই ওআরএসটা খাওয়াতে পারো। আর এটাতে কোনো প্রবলেম নেই, আমার ডাক্তার কিন্তু আমাকে নিজেই বলেছে। আর এত ছোট বাচ্চা 6 বারের কম হিসু করা মানেই কিন্তু শরীরে প্রচুর জলের ঘাটতি রয়েছে। তো দেখো, আমাকে কিন্তু ডক্টর এই ওআরএসটা দিয়েছে ওর জন্য।
এটা 0 থেকে 5 বছর অবধি বাচ্চারা কিন্তু খেতে পারে, কিন্তু যখন দেখবে ওর হিসুটা নর্মাল হয়ে গেছে তখন কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। তো এই যে আমি এই বোতলটার মধ্যে গুলে রেখেছি, সারাদিনে কিন্তু আমি 50 ml একবারে খাওয়ানো যাবে না, অল্প অল্প করে আমি সারাদিনে খাওয়াচ্ছি। তো যেখানে একটা বাচ্চা মানে 15 থেকে 16 বার হিসু করছে, সেখানে যদি 2 থেকে 3 বার হয়ে যায়, মানে কতটা ভয় লাগে বলো। তুমি হঠাৎ করে এরকম কেন হলো, মানে প্রথমে মাথাতেই আসেনি যে গরম পড়েছে। এটা তো আমাদের সাথেও হচ্ছে, আমাদেরও কিন্তু অনেক কম হয়ে গেছে, মানে জলটা যতটা খাচ্ছি না শরীরটাতেই টেনে নিচ্ছে। তো যাই হোক, পরে ডক্টর বলার পরে বুঝতে পারলাম, আর ছোট বাচ্চা তো নিজে থেকে কিছু করতে চাই না, বুঝতে পারলেও কিছু করার নেই, ডক্টরের পরামর্শ নিয়েই সব কিছু করতে হবে। তো এই গরমে যাদের বাচ্চা এরকম প্রবলেম হচ্ছে, তো আমি বললাম বলেই করতে হবে কোনো ব্যাপার নেই, তোমরা ডক্টরের কাছে শুনে নিতে পারো, এটা নিয়ে কোনো ভয় পেও না, ওটা কিন্তু শুধুমাত্র গরমের জন্য এটা হচ্ছে। তো যাই হোক, দেখো আমার মাম্মা কিন্তু ঘুমিয়ে পড়েছে। ওয়ারেসটা দেওয়ার পরে আজকে কিন্তু ও 5 বার ইস্যু করেছে, মানে একটু বেড়েছে। আর আমি মাম্মা ঘুমিয়ে পড়ার পরে সকালে টিফিনের ব্যবস্থা কিন্তু আমি মানে হাফটা করেই রাখি। দেখো এখানে আমি চিকেন কিমা দিয়ে সসেস দিয়ে, মানে চিকেন কিমা দিয়ে একটা পুর বানিয়েছি, যেটা আমি ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি, আর এর ওপর দিয়ে একটু সসেস দিয়ে দেবো। এইভাবে এই অবস্থায় আমি ওটা ফ্রিজ করে দিই, আর সকালবেলায় বাস টোস্টারে ঢুকিয়ে এটাকে সেঁকে নিই। তো এই জন্যই রাত্রেবেলাটা করে রাখি, যে মানে যতটা এগিয়ে রাখা যায়। সকালবেলাটায় দিদি ওটাকে যেটুকু বাকি থাকে প্রিপেয়ার করে দেয়। ও এর মধ্যে একটু চিজও দিয়েছিলাম। তো যাই হোক, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছিলাম সেটাই, যে এই গরমে কিন্তু সবারই এরকম প্রবলেম হতে পারে। তো প্রচুর পরিমাণে জল খাও, আর ছোটো বাচ্চারা তো আর বলতে পারে না, ওদের কোনো প্রবলেম হলে কিন্তু আমাদের নিজেদেরই বুঝতে হবে, তাই না? তো ওআরএসটা দেওয়ার পরে কিন্তু আমি অনেকটা উপকার পেয়েছি। তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয় তোমরাও এটা করতে পারো। তো বন্ধুরা, আমি দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছি, মানে সবাই শুয়ে পড়েছে, আমিও চলে এলাম শুতে। এই যে আমার ছেলে ঘুমোচ্ছে, এই যে আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর এই যে দেখো একটা কোল বালিশ দিয়েছিলাম ওর পায়ের কাছে, মানে এখান দিয়ে যে মশারিটা আছে না, মানে এই পেছন দিয়ে পায়ের কাছে আমি কোল বালিশটা দিয়ে দিই। কেন কি এখন কিন্তু পুরো উল্টে গিয়ে না এরকম গড়াতে গড়াতে সাইডে চলে আসে, হামাগুড়ি এখন দেওয়া মানে শেখেনি, কিন্তু গড়িয়ে গড়িয়ে পুরো একদম মশারির কাছে চলে আসে। তো যার জন্য চারিদিক থেকে আমি বালিশ দিয়ে ওকে প্রোটেকশান করে রাখি। দেখো এখান থেকে শুরু করে চৌকোভাবে পুরো বালিশ দেওয়া আছে, পাশে তো আমি থাকি, তবু যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের জন্য টিফিন বানাতে হয়, ওকে রেডি করতে হয়, তখনও ঘরে একাই থাকে। তো সেদিন আমি বাইরে গেছিলাম ওর জন্য টিফিন রেডি করতে, আমি ঘরে এসে দেখছি ও পুরো গড়িয়ে কখন ধারে চলে এসেছে। তো যাই হোক, আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আর সকালে আমার যেহেতু ঘুম থেকে এখন উঠতে হয়, স্কুল থাকে, কদিন তাও একটু ছুটি ছিল, তো এখন যেহেতু স্কুল খুলে গেছে, মানে ফাইনাল এক্সাম হওয়ার পরে তো বেশ কিছুদিন ছুটি ছিল, এখন ঘুম থেকে আবার উঠতে হচ্ছে সকালে। এই জন্য সকালে সকালে শুয়ে পড়ি, সকালে উঠতে একটু কষ্ট হয়, এমনিতেই তো রাত্রেবেলা খুব একটা ঘুম হয় না, ও বারবার উঠে মামা খায়, মানে বাচ্চা ছোটো বাচ্চা থাকলে যেটা হয় ঠিক করে মানে যে গভীর ঘুমটা কিন্তু আর হয় না, যার জন্যেই। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অনেকদিন পরে ভিডিও আসলাম, আমি তো রেগুলার ভেবেছিলাম করবো, কিন্তু করতে পারছি না কোনোভাবেই। যাই হোক, চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। তো যদিও মানে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।